ফোন হারায় নাই আপনারা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আর এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। শনিবার মানে উল্টো রথ, আর আমরা যাচ্ছি এখন ঘুরতে ইস্কন মন্দিরে। তো চলো যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে প্রায় 7টার মতো। তো চলো, বেশি দেরি করছি না, তাড়াতাড়ি যাই, তাহলে অনেক কিছু দেখতে পারবো, তোমাদেরকেও দেখাতে পারবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এই যে সোনু, বৃষ্টি তো মনে হচ্ছে হবেই। ওইটা মেলায় চড়তে হয় এখানে। যে সমস্ত ভক্ত মন্দিরে এসেছেন, আইফোন থেকে শুরু করে ভালো ভালো ফোন, এখনো যাদের ফোন হারায় নাই আপনারা সাবধানে রাখুন। কিছু চোর ঢুকে গেছে মন্দিরের ভিতরে, যত্ন নিন, সাবধানে রাখুন। একটা মোবাইল পাওয়া গেছে, হয়ে গেছে উপযুক্ত মালিকের এখন বাড়ি যাচ্ছি।
মানুষের মন্দিরে ঢোকার সময় নয়, আমরা বেরোনোর সময় নিচ্ছি। না শোনো, তো আমরা মন্দির থেকে বেরিয়ে আসার পরে কিন্তু অনেকটা হেঁটে এসেছিলাম, কারণ বাইক রাখা হয়েছিল অনেকটাই দূরে পার্কিংয়ে। তো এখানে দাঁড়িয়েছিলাম আমি আর সোনু, তখন দেখতে পেরি একটা রথ নিয়ে যাচ্ছে। রথটা অনেক ছোট ছিল কিন্তু অনেক সুন্দর ছিল, আর এখানে অনেক লোকের ভিড় ছিল। তো সোনু আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল, যেহেতু গান চলছিল। আর আমি বলছি সোনু নাচ করতে ইচ্ছে করছে, বলে হ্যাঁ, কারণ মন্দিরে তো সোনু নাচ করতেই পারলো না। মানে ওই 2023 যখন এসেছিলাম তখন তো কত সুন্দর নাচ করেছিল, কিন্তু এবার তো নাচ করা হলোই না সোনুর, কারণ দিদন তো নেই। আর সোনুর বাবার সঙ্গে গিয়ে কোথাও শান্তি নেই, দাঁড়াতেই দেয় না। তো দেখো ওই রথটা কি ভালো লাগছে না দেখতে। আর রাস্তাতে কিন্তু এই রথটার জন্য অনেক জাম লেগে গেছিলো, এই জন্য আমাদের কিন্তু বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছিলো, কারণ এই রথটা তো ওই আস্তে আস্তে আসছিল এর জন্য। এখন 9টা বাজে, বাড়ি চলে এলাম। আর এই যে সোনু এসে বেলুন, আর এদিকে আমরা নিয়ে এসেছি মোমো আর হচ্ছে আইসক্রিম। তো বাড়িতে চলে এসেছি, ওই 9টা বাজে আমরা গিয়েছিলাম, তখন ওই 7টা বাজতে 10 মিনিট বাকি এরকম টাইপের ছিল। আর 8টার দিকে আমরা ওখান থেকে বেরিয়েছি। রাস্তাতে আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেল। আর সোনুর বাবার সাথে গিয়ে কোথাও গিয়ে শান্তি নেই, কেননা ওখানে লোক, ওখানে ভিড়, ওখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, এই আর কি, শুধু ফাঁকায় দাঁড়ায় থাকবে, কিচ্ছু দেখার শান্তি নেই কোথাও গেলে। এটা যদি মায়ের সঙ্গে যেতাম তাহলে ভালো মতো আরও দেখতে পারতাম, সোনু নাচ করতে পারতো। সোনু বেচারা নাচ করতেও পারেনি, রাস্তায় আসার সময় বাজনা হচ্ছে, তখন একটু করে নাচ করছিল। তো এই আর কি, এখন আমরা আইসক্রিম আর মোমো খাবো, আর তারপর দেখা যাক কি করা যায়, কি খাই না খাই। ভাত নাও খেতে পারি, ডাল আছে, মুড়ি দিয়ে খাবো। ভাত খেতে ইচ্ছে করছে না, এখন আইসক্রিম আর মোমো খেলে আর ইচ্ছে করবো না খেতে। তো চলো আজকের ব্লগটা আর বড়ো করছি না, এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবে। চলো টাটা, বাই, গুড নাইট।